আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শীর্ষ অপরাধের পক্ষ থেকে আমি আকাশ চৌধুরী আপনাদের জানাই সুস্বাগত। প্রিয় দর্শক, আমি আজ যে বিষয় আপনাদের সামনে তুলে ধরছি, চলুন দর্শক বিস্তারিত ভিডিওতে দেখে আসি। মোসাম্মেদ নাজমা আক্তার, পিতা আলী আকবর, ঠিকানা নারায়ণগঞ্জ, আর ঘটনাস্থলটা নরসিংদী, আমদিয়া ইউন, গ্রাম বইলান, মাধবদী থানা, জেলা নরসিংদী। আমাদের ঘটনা 2021 থেকে শুরু হয়। ঘটনাটা শুরু হতে মনে করেন ওইখানে আমরা বসবাস করতাম, করাতে আমার 2 ছেলে ছিল, হাজবেন্ড ছিল না 21 সালে। ওনাকে একটা জায়গার বিষয় নিয়ে আমাদের মাঝখানের মধ্যে এই ঘটনাটার মধ্যে ওনাকে ডিভোর্স দেওয়া হয়। তখন আমি ওইখানে একা বাস করি, কারণ আমার 2 ছেলে নারায়ণগঞ্জ থাকে লেখাপড়ার জন্য। তখন ওরা আমার একা পেয়ে ওই বাইরের থেকে মায়ের দই করে ওই ছবি টবি সবই আছে থাকার পরে মনে করে আমার যা আছে সবকিছু ওরা এভরিথিং ওয়াল টোয়াল ভাইঙ্গা ওরা জোর জাপুর করে ওরা ঢুকে। তখন একের পর এক মিথ্যা মামলা আমাকে দিয়ে যাচ্ছে, চেকের মামলা, অথচ সে 2 টাকার মালিক না, অনেক মামলাই দিয়ে যাচ্ছে। সে একটা জুয়া খেলে, তার ভাইয়েরা মাদক ব্যবসায়ী, তারা অনেক কিছু এর সাথে জড়িত আছে। অনেকের স্টাম্প খালি স্টাম্প নিয়ে ওই ধরনের কাজ করে আমার কাছ থেকে নিচ্ছে। আমাকে 70 লক্ষ টাকার মামলায় ফালাইছে, বুঝছেন। 70 লক্ষ টাকার এটা কি মামলা দিছে? 70 লক্ষ টাকা, 20 লাখ টাকার স্টাম্প আর দুইটা চেকের মামলা দিছে। অথচ ওনার সাথে আমার সাথে সংসার ছিল 16 সালে, চেক নিয়েছে 16 সালে, উনি চুরি করে নিয়েছে আমার ঘর থেকে। 21 সালের পরে গিয়ে 23 সালে সে আমার মামলা করে, তাকে ডিভোর্স দেওয়ার পরে সে 23 সালে মামলা আমাকে করছে। সে মামলা গ্রহণযোগ্য না, থানার থেকে পায় না, অন্য জায়গার থেকে তারা এটা তদন্ত করে পিপিএর থেকে আর কি নেওয়া হয়েছে, টাকা পয়সা ভাঙ্গি এটা তারা করছে আর কি। কোনোটাই সত্যি না, সবাই মিথ্যে। এমন মনে করেন রাস্তায় আমাকে অ্যাটাক করে, একের পরে এক মায়ের মনে করেন কোন রকমই কিছুতে পাই না। ওই এলাকাবাসী সবাই আমার সাপোর্ট আছে আল্লাহর রহমতে। আমার কাগজের পক্ষে, হয়তো আমার নিজের পক্ষে না, আমার কত বিচার আচার সবকিছু হয়েছে। নরসিংদী ডিস্ট্রিক্টে এসপি থানা হয়েছে, সব ব্যাপার নিয়ে হয়েছে। তারা কোন রকমের কিছুতেই মানে না। তারা আমার জায়গাটা আমি ব্যাংক থেকে নিলামে টেন্ডারে কিনেছে, আমার আম্মা আমাকে দিয়েছে দান সত্য। দেওয়ার পরে তারা এটা মাইনে না, তারা অনেক কিছু কারা মানতেছে না এটা আমার ওইখানে। এখন আমাদের তারা কিছুই না, একসময় তারা আমার দেবর ছিল। আচ্ছা আচ্ছা, তারা দেবর ছিল ওখানে, এখন কিছু না। এখন তারা আমার এক মিথ্যা মামলা দিয়া হরানি করায়া অনেক টাকা আমার খরচ হয়ে গেছে। তারা 21 সালের থেকে মামলা শুরু করছে, দেওয়ার মধ্যে আছে। দিতে মামলাগুলো আমি কমানোর মধ্যে নিয়ে আসছি। আর আমি যাইতে পারলেও সে তারা আমার আটক করে, মায়ের দৌড় করে আমার রাস্তা একবার মায়ের দৌড় করে ফেলাইছো। এটা তদন্তের জন্য মামলাটা আছে 2,500-এর মধ্যে। তারপরে আমার 1 নম্বরেই আমার মামা শ্বশুর, সেই উপর থেকে অর্ডার দেয় কোনো কিছু করতে গেলে, তার ডিসিএসপি, সেনাবাহিনী। মোসাম্মেদ নাজমা আক্তার, পিতা আলী আকবর, ঠিকানা নারায়ণগঞ্জ, আর ঘটনাস্থলটা নরসিংদী, আমদিয়া ইউন, গ্রাম বইলান, মাধবদী থানা, জেলা নরসিংদী। আমাদের ঘটনা 2021 থেকে শুরু হয়। ঘটনাটা শুরু হতে মনে করেন ওইখানে আমরা বসবাস করতাম, করাতে আমার 2 ছেলে ছিল, হাজবেন্ড ছিল না 21 সালে। ওনাকে একটা জায়গার বিষয় নিয়ে আমাদের মাঝখানের মধ্যে এই ঘটনাটার মধ্যে ওনাকে ডিভোর্স দেওয়া হয়। তখন আমি ওইখানে একা বাস করি, কারণ আমার 2 ছেলে নারায়ণগঞ্জ থাকে লেখাপড়ার জন্য। তখন ওরা আমার একা পেয়ে ওই বাইরের থেকে মায়ের দই করে ওই ছবি টবি সবই আছে থাকার পরে মনে করে আমার যা আছে সবকিছু ওরা এভরিথিং ওয়াল টোয়াল ভাইঙ্গা ওরা জোর জাপুর করে ওরা ঢুকে। তখন একের পর এক মিথ্যা মামলা আমাকে দিয়ে যাচ্ছে, চেকের মামলা, অথচ সে 2 টাকার মালিক না, অনেক মামলাই দিয়ে যাচ্ছে। সে একটা জুয়া খেলে, তার ভাইয়েরা মাদক ব্যবসায়ী, তারা অনেক কিছু এর সাথে জড়িত আছে। অনেকের স্টাম্প খালি স্টাম্প নিয়ে ওই ধরনের কাজ করে আমার কাছ থেকে নিচ্ছে। আমাকে 70 লক্ষ টাকার মামলায় ফালাইছে, বুঝছেন। 70 লক্ষ টাকার এটা কি মামলা দিছে? 70 লক্ষ টাকা, 20 লাখ টাকার স্টাম্প আর দুইটা চেকের মামলা দিছে। অথচ ওনার সাথে আমার সাথে সংসার ছিল 16 সালে, চেক নিয়েছে 16 সালে, উনি চুরি করে নিয়েছে আমার ঘর থেকে। 21 সালের পরে গিয়ে 23 সালে সে আমার মামলা করে, তাকে ডিভোর্স দেওয়ার পরে সে 23 সালে মামলা আমাকে করছে। সে মামলা গ্রহণযোগ্য না, থানার থেকে পায় না, অন্য জায়গার থেকে তারা এটা তদন্ত করে পিপিএর থেকে আর কি নেওয়া হয়েছে, টাকা পয়সা ভাঙ্গি এটা তারা করছে আর কি। কোনোটাই সত্যি না, সবাই মিথ্যে। এমন মনে করেন রাস্তায় আমাকে অ্যাটাক করে, একের পরে এক মায়ের মনে করেন কোন রকমই কিছুতে পাই না। ওই এলাকাবাসী সবাই আমার সাপোর্ট আছে আল্লাহর রহমতে। আমার কাগজের পক্ষে, হয়তো আমার নিজের পক্ষে না, আমার কত বিচার আচার সবকিছু হয়েছে। নরসিংদী ডিস্ট্রিক্টে এসপি থানা হয়েছে,
সব ব্যাপার নিয়ে হয়েছে, তারা কোনো রকমের কিছুতেই মানে না। তারা আমার জায়গাটা আমি ব্যাংক থেকে নিলামে টেন্ডারে কিনেছে, আমার আম্মা আমাকে দিয়েছে দান সত্য, দেওয়ার পরে তারা এটা মাইনে না। তারা অনেক কিছু মানে কারা মানতেছে না এটা আমার ওইখানে এখন আমাদের তারা কিছুই না। একসময় তারা আমার দেবর ছিল। আচ্ছা আচ্ছা, তারা দেবর ছিল ওখানে, এখন কিছু না। এখন তারা আমার এক মিথ্যা মামলা দিয়া হরানি করায়া অনেক টাকা আমার খরচ হয়ে গেছে। তারা 21 সালের থেকে মামলা শুরু করছে, দেওয়ার মধ্যে আছে। দিতে মামলাগুলো আমি কমানোর মধ্যে নিয়ে আসছি। আর আমি যাইতে পারলেও সে তারা আমার আটক করে, মায়ের দৌড় করে আমার রাস্তা একবার মায়ের দৌড় করে ফেলাইছো। এটা তদন্তের জন্য মামলাটা আছে 2,500-এর মধ্যে। তারপরে আমার 1 নম্বরে আমার মামা শ্বশুর, সেই উপর থেকে অর্ডার দেয় কোনো কিছু করতে গেলে। তার ডিসিএসপি সেনাবাহিনী উনি যা কিছু করে, উনি সবকিছুর মূল। আমি যদি থানায় যাই, কোন জায়গায় তকদিরের জন্য যাই, উনি সবাইকে দিয়ে ডিসিএসপি সরকারি কোনো সরকারি একটা কর্মকর্তা ছিল, মুশক আমার অফিসার একটা লোক ছিল। সে এখন বর্তমান রিটায়ার্ড আছে, 3-4 বছর ধরে রিটায়ার্ড হয়ে গেছে। সে একটা সাধারণ একটা চাকরি করে সে ডানমন্ডি হিসাবে কি একটা বাড়ি করে, 6 তলা বিল্ডিং, 5 কোটি টাকা সে একটা 2টা ফ্ল্যাট কিনেছে। তার একটা ছেলে জাপান থেকে লেখাপড়া করে, সে এত টাকা পাইছে কোথায়? আর আমি যদি তার আমার ব্যাপারে, বাড়ির ব্যাপারে আমি যাই, সে আমাকে অনেক কিছু বলে আমি ভালো না। এই বাড়ি তো আপনার শ্বশুর বাড়ির প্রতি কোনো সম্পত্তি না? শ্বশুর বাড়ি পর্যন্ত ছিল, তারা মর্গেজ করেছিল। তারা মর্গেজ থেকে নিতে পারে না, তাদের জায়গাটা নিলাম হয়। নিলাম হওয়ার পরে আমার 3 জনে টেন্ডারে জমা দেয়, আমার আম্মা টেন্ডারে টিকে যায়। তখন আম্মা কিনে, আমাকে কেনার পরে আমাকে দান সত্য আমার আম্মা করে দেয়। আমার হাজবেন্ড তখন সহযোগিতা করে, ওই টাইমে আমার হাজবেন্ড ছিল। সে বলছে আমি জায়গাটা তোমাকে বুঝাই দেওয়া হবে। সে একের পর মিথ্যা কথা বললেই খালি আমাকে যাচ্ছে। অথচ তার সাথে আমি সংশয় করে আমি বুঝতেই পারতাছি না সে যে আমাকে এইভাবে যে বিপদে ফেলাবে, আমি জানতে পারি না। আর আমার 2 ছেলের কখনো সে খাওয়ান পিন্দন কিচ্ছুই না, কোন এলো না। আমার ছেলের নামও মামলা দিয়েছে সে, আমার ছেলে বাড়িতে যেতে পারবো না নিষিদ্ধতা। সেই সন্ত্রাসী আনিয়েছিল 5 জনের থেকে আমার ছেলেকে মারার জন্য। আমি ছেলেকে বিদায় করে দিছি আগে, তুমি চলে যাও, মারলে আমি মার খেলে আমি খাবো। তারপর আমার ছেলে চলে আসে ভয়ে। তাই এখন আমি মনে করেন তাকে আমি কোন রকমে মামলার মধ্যেও যাই, আমি মামলার মধ্যে পাই না। ওই এক মামা আছে, সেদিন আমি সেনাবাহিনী গেছি একটা দরখাস্ত জমা দিতে, তার মামাকে ফোন দিছে, তার সেনাবাহিনীর লোক আছে। সেনাবাহিনীর এখানে এসে তারা তকদির করে নষ্ট করে দিয়ে গেছে আমার এইটা অভিযোগটা। তারা কইছে আমরা যেতে পারবো না। আমার মামলাটুক জায়গা হয়েছে আমার 40% জায়গা কিনা, সেই মধ্যে আমি 20% বিক্রিও করে ফেলছি অলরেডি। এই জায়গাতে আমি জায়গার মালিক না কিভাবে? তা ইয়েস বাংলার কাছে আমি বিক্রি করেছি জায়গাটা। আর 1.5% জায়গা তার চাস্তু বাইরের কাছেও বিক্রি করেছি। আর 7% জায়গা নিয়ে আমার মামলাটা, আর বাকি জায়গা সবই আমার দলে। তো সে একের পর এক কিভাবে আমার তার সাথে আমার সাথে 21 সালে ডিভোর্স হয়ে যায়। তার কিভাবে তার সাথে আমার সাথে সম্পর্ক থাকে আর মামলা থাকে? এটা কিভাবে পিপিআই তদন্ত গেলু দেয় আমাদেরকে? থানা থেকে তারা কোনো তদন্ত পায় নাই, না করার পরে পিপিআই করেছে। আর তার মামার জুড়ে তারা এটা করেছে। শুরু থেকে সে নাটের ঘুরে মামা, হুকুমের আসামি মামা। তো আপনাদের ওইখানে যে ইউপি মেম্বার আছে বা ইউনিয়ন চেয়ারম্যান আছে, ওনারা কি বলেন? ওনারা চেয়ারম্যান মেম্বার মনে করেন কোন জায়গা আমি না রাখি নেই, একের পর এক বিচার বসার পরে তারা এগুলো কিছুতেই মানে না। তারা বলছে আমরা শহীদ হয়ে যেতে রাজি, তবু আমরা জায়গা দিব না। পারলে সে যে জায়গা নেয়, সে নানুজ তাই সে কতক্ষণ করতে পারবো, কতক্ষণ আমার কাছ থেকে জায়গা নিতে পারবে? সে জায়গা নিতে পারবে না। আমাকে যে একটা ভাই মাইর দিছে, সেই মায়ের ছবি গুলো আমি আপনাকে দিব, মনে হয় না পৃথিবীতে বেঁচে থাকতাম। সে আমার একটা দেবর আমার বাঁচাইছে, তারপরে জায়গাটা নেওয়ার জন্য আমার একটা দেবরকে তারা ঘরে ঢুকাইয়া, মনে করেন আমার একটা কাজের ছেলে ছিল, তারা আমার রাত্রে 3টা বাজে ওই তালা মাইরা ঘরে একটা কলঙ্ক দিয়া আমার দেবরের সাথে তারা বের কইরা আমাকে বিয়েটা শুদ্ধ দিয়ে দেওয়ার চেষ্টা করে, দিয়ে দিছে। আমি ওই দেবরকে সাথে সাথে ডিভোর্স দেওয়া হয়েছে আমার। সে আমার ছেলের বয়সী একটা ছেলে। তারা এই জায়গাটার জন্য মূল ওই জায়গাটা, তারা সাংবাদিক কাহিনী এগুলো আর কোনো তাগুলো আমার কোনো উদ্দেশ্য না। আর এটা আমি কিছু করতে গেলে তার মামা ওই জায়গাকে টার্গেট করে আপনার দেবর আপনার বয়সে অনেক ছোট, মানে তাকে দিয়ে একটা মিথ্যা বেলেম দিয়ে আপনার সাথে বিয়েও করছে। হ্যাঁ, বিয়ে জোর করে বাধ্য করছে তারা বিয়ে করতে। তার আশেপাশের লোক সবাই বলছে দেখ উনি নারায়ণগঞ্জে চলে যাবে, আর তোর আপন মারপেটের ভাই তুই এগুলো কি করতেছ? কারো কথা সে শুনলে, তার দরকার জায়গা, তার দরকার জায়গা। সে আমার উদ্দেশ্যই তার জায়গা। তখন তারা আমার 7 জনে মায়ের দূর করে সেই ছবিগুলো আমার কাছে আছে সবই,
মনে করেন কিভাবে কি করতেছে। তারপরে আমি বাউন্ডারি দিয়েছিলাম, তখন আমি একটা মামলা করে আমি সেই দ্রুত বিচারের সেটা করে তারা জেলও খাটছিল, খাটাতে আমি একটা 5 লক্ষ টাকা খরচ করে বাউন্ডারি দিচ্ছি। সেই বাউন্ডারিটা তারা ভেঙে চুরমার করে ইটমিট যা আছে সব বিক্রি করে তারা জোর জাপুর করে এখন বাড়িতে ঢুকছে, তার মামার অনুমতি নিয়ে ঢুকছে। এটা নারের গুড়ি তার মামা ছাড়া তাদের কোনো সাহস নাই। আচ্ছা, এখন আপনার যে দেওয়া মামলাগুলো রেগুলার কি হাল অবস্থা? এগুলি মামলাগুলো এখন সাক্ষীর জন্য আছে, চলমান আছে? হ্যাঁ, চলমান আছে সাক্ষীর জন্য। 2 বছর 3 বছর একটা মামলা থাকতে পারে না, ইচ্ছা করে তারা মামলাগুলো ঘুরায়। আর তারা মাসের মধ্যে 2বার 3বার করে ডেট পালায়। আমার মিথ্যা সে তারা জেলও খাটাইছে, মিথ্যা একটা মামলা সাধারণ একটা জিটি দিয়ে তারা আমার জেলও খাটাইছে ম্যাজিস্ট্রেট দিয়ে। ম্যাজিস্ট্রেট বলছে একরকম, কাজ করছে আরেক রকমের। তা আমার উকিল যারা আছে, যে উকিল আছে আমার, সে আমার কোর্ট আমার পক্ষে কথা বলতে মনে হয় যে ভয় পায়, কোনো কথা বলতে পারলে মনে হয় আমার। আপনি উকিল চেঞ্জ করেন, সেই ক্ষেত্রে আপনি আমি চেঞ্জ করতে যাবো, ওদের দেশ ওইটা চেঞ্জ করলে একই ধরবে, তারাই মিট করে ফেলতে পারে। আমি কোনো উকিলই ধর, আর আমার পক্ষে কোনো উকিল আগাইতে চাইলেও আগায় না, ভয় পায়। আর নরসিংদী ডিস্ট্রিক্ট তো সবাই জানে মানুষ কিরকম, নরসিংদীর মানুষ কি কিরকম সবাই জানে, আমার একা জানার কিছু না। আর চেয়ারম্যান মেম্বারের কথা যে আপনি বললেন, তারা অনেকবার বিচার করছে, থানা অনেকবার বিচার। চেয়ারম্যান মেম্বার তারা তো মনে করেন ওইখানকার লোকাল, তারা আপনার পক্ষে রায় দিছে না ওদের পক্ষে? আমার পক্ষে রায় দিছে, আমার কাগজের পক্ষে রায় দিছে। তারা আমার কোনো কিছু পক্ষেও না, ওদের পক্ষেও না, কাগজের পক্ষে রায় দিছে। উনি লিগাল পা না, আমাকে ওই দেশের মানুষ অনেক হেল্প করে, অনেক হেল্প আমি পাইও। মিথ্যা কথা বললে লাভ নেই। এলাকার মানুষ বলে আমরা যদি আরো কিছু হতো জায়গা বলবো ওনারই। আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে কি সেটা আমাকে দেখে লাভ নাই। এলাকার মানুষ বলে জায়গাটা ওনার, উনি টেন্ডারের জায়গা কোনোদিন ভুল হতে পারে না, ব্যাংকের কিনা। আর ব্যাংক আমাকে বলছে যদি কোনো কিছু হয় আমাকে সহযোগিতা করবে ব্যাংক হিসাবে। তো এখন আপনার শেষ চাওয়া কি? শেষ চাওয়া আমার জায়গাটা উদ্ধার করা, তারা জোরজাপুর করে এখন থাকতে উদ্ধার করা, মিথ্যা একের পর এক মামলাগুলো এটা আমার শেষ করা, এটি আমার কাছে অনুরোধ আপনার কাছে।